সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। আজ নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু আজ প্রভু আমার নদিয়ার মাঝে এসে নামটি ধারণ করলেন পতিত পাবন গৌর হরি। পতিত পাবন গৌর হরি নামটি ধারণ করেছে। কোন ভক্ত যদি একবার কেঁদে বলে, হে গৌর হরি আমি পতিত, তুমি পাবন। হে গৌর হরি আমি পতিত, তুমি পতিতা। কোন ভক্ত যদি একবার চরণ তলে বসে বলে, আহা তার জনমটা ধন্য হয়ে যাবে। কারণ ভক্ত সবার ওপরে। কোন ভক্ত যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে ডাকে, হে গৌর হরি তোমার রাতুল রাঙা চরণে কবে আশ্রয় দেবে বলো। তুমি কি আমার প্রতি কৃপা করবে না হে দয়াময়? যদি কোনো ভক্ত একবার কাঁদে, আমি পতিত তুমি পতিতা গৌর হরি, এই পতিতের প্রতি একবার কৃপা হবে না হে দয়াময়? আহা পতিত পাবন গৌর হরি আমার শিবাস অঙ্গনে এসে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তন করেছেন। গৌর সুন্দর হরিনাম করেছে। গৌর সুন্দর ভাবাবেশে ভাবের আবেশে কি বলছে দেখো দেখো। আমারে গোরা আমারে গোরা সুরধ্বনিকে দর্শন করে বলে, এই তো সেই যমুনা গোরায়া মা। ওগো ভাবেরা বেশে ওগো সুরধ্বনিকে দর্শন করে বৃন্দাবনের সেই যমুনার কথা মনে পড়ে গেল, মনে করে গেল ছুটে গিয়ে গদাধরের কণ্ঠটি ধরে অঙ্গলে হেলন করে বলে, দেখো প্রিয় গদাধর যমুনাকে কুলো কুলো তানে বয়ে চলেছে, বয়ে চলেছে। কোন যমুনা জানো? যার তীরে নীরে আমি বিহার করিতাম, বিহার করিত। যার তীরে নীলে কত নীলা খেলা খেলেছি, রাধা রানীকে নিয়ে কত লীলা করেছি,
সুদাম সুদাম দাম্ব সুদামকে নিয়ে কত লীলা খেলা খেলেছি, সুরধ্বনিকে হেরে বলে এ যমুনা গৌরী হরি গৌরী হরি সুরধ্বনিকে হেরে বলে এই সেই যমুনা, এই সেই যমুনা। গৌর সুন্দর অন্তরঙ্গ ভক্ত নিয়ে শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করেছেন। আর হরিনাম সংকীর্তন গাইতে গাইতে প্রভুর আমার ভাবের আবেশ ঘটেছে। ভাবের আবেশে গৌর সুন্দর কি বললেন, ভক্ত সঙ্গ ছেড়ে দিয়ে একটু সম্মুখে এগিয়ে গেলেন। আহা, সুরধ্বনি গঙ্গাকে দর্শন করলেন। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলেন আহা, এই তো বৃন্দাবনের শ্রী যমুনা। আহা, ভক্তগণ বললেন দেখি প্রভু আরো কি বলে। প্রভু এগিয়ে যাচ্ছেন সম্মুখে, আর ভক্তরা পেছন পেছন আসছে। প্রভু দর্শন করলেন ফুলের বাগান। ফুলের বাগানকে দর্শন করে বলছেন হ্যাঁ হ্যাঁ ওই তো বৃন্দাবন। আহা, ভাবের আবেশে বলছেন ফুলবান ফুলবন দেখে দেখে বৃন্দা আমার আমারি গোরা আমার আমার গোরা আমার গোরা আমার আমার গোরা আমার গোরা ফুলবন দেখে দেখে বৃন্দা বৃন্দা বনের সমা সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন।
এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সে বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে আমার আমার গৌর হরি হরি গো। আমার আমার গৌর হরি, ফুলবন দেখে বলে আমার আমার গৌর হরি, ফুলবন দেখে বলে আমার আমার গৌর হরি। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বৃন্দাবনের সমান। বনের সমান সহচর গণগোপী গোরা করে অনুমান। করে অনুমান। সহচরগণকে দর্শন করে গোপী অনুমান করলেন, আর ফুলবনকে দর্শন করে বৃন্দাবন অনুমান করলেন। আমার গৌর সুন্দরের ভাবের আবেশ ঘটেছে। ভাবের আবেশে গৌর সুন্দর আজ যা কিছু করছে বাবা, যা কিছু দেখছে সকল কিছু উল্টো। আর দেখছেন বলিহারি বাবা বাবা, এই তো বৃন্দাবন, এটাই তো বৃন্দাবন, এখানেই তো আমি রাস করেছিলাম। ভাবের আবেশে বলছেন। আর সহচরগণকে দেখে বলছেন আহা এরাই তো গোপিনীগণ। ভাবের আবেশে গৌর সুন্দর আমার কি করলেন, একটি খোল আর একটি করতাল নিয়ে নৃত্য করলেন, নৃত্য আরম্ভ করলেন রাসলীলা স্মরণ করে। আমারে গোরা খোল করতালে গোরা, আরে খোলো করো তালে গোড়া, খোল করতালে গোরা, খোলো করো তালে গোড়া, খোলো করো তালে গোরা আরে খোল করতালে গোরা, খোলো করো তালে গোড়া, শোনে করিলা খোলো করো তালে গোড়া, সুমেলি করিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু খোল আর করতাল দিয়ে নৃত্য করছেন। খোল কি বলে বাজছেন, এই যে আজ খোল করতাল বেজে উঠছে, খোল কি বলে বাজছে গো, তাকে ঠিক, তাকে ধিক। তাকে ঠিক, হ্যাঁ, খোল আজ কেমন বাজছে দেখো, ধিক তাং, ঠিক কি তাং, ধিক তাং। ঠিক তাং, তুই বাজা, ধিক তাং না। আজ নবদ্বীপে যা কিছু ঘটছে সব উল্টো গতি। কেন, ফুলবন যদি বৃন্দাবন সমান ভাবে, সুরধুরী গঙ্গাকে দর্শন করে যদি শ্রী যমুনা অনুমান করে, সহচরগণকে দর্শন করে যদি বৃন্দাবনের গোপী অনুমান করে, তাহলে আজ খোলের বল কোনো পাল্টাবে না বাবা। আজ নবদ্বীপে যা কিছু ঘটছে সবই উল্টো। ধিক তাং থেকে কি হয়েছে, উল্টোটা। তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক দিচ্ছে বাবা, কি গো মায়েরা, কাকে ধিক দিচ্ছে, কাকে ধিক দিচ্ছে শোনো। যে জন গৌর না ভজে তাকে ধিক, যেজন গৌর না ভাজে তাকে ঠিক, গৌর না ভজে তাকে ঠিক, যে জন গৌর না ভজে তাকে ধিক, গৌর না
তাকে ঠিক যেজন আমার দয়াল নিতাই না ভজে তাকে ধীর। যেজন আমার দয়াল নিতাই না ভজে তাকে ধীর। খোল বেজে বলে তাকে ধীর, যেজন গৌর না ভজে তাকে ধীর। খোল বেজে বলে তাকে ধীর, যে গৌর না ভজে তাকে ধীর। যেজন গৌর না ভজবে, যেজন নিতাই না ভজবে তাকে ধিক 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 ধিক। তার বাঁচার চাইতে মরা অনেক ভালো। এবার গৌরাঙ্গ মহাপ্রভু খোল সঙ্গে করে নিয়ে নৃত্য করছেন। খোল ধিক দিয়ে বলছেন ধিক ধিক ধিক। মনুষ্যকুলে জন্ম পেয়ে 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর দেহটা পেয়ে যদি গৌর না ভজে, যদি কৃষ্ণ না ভজে, যদি দয়াল নিতাই চাঁদকে না ভজে, আর বাঁচার চাইতে মরা অনেক ভালো। আজ প্রভুর ভাবের আবেশ ঘটেছে। যা কিছু হচ্ছে নবদ্বীপে সব উল্টো গতি। এইবার কি বাজলো? আগে খোল বেজে উঠলো, মাটির মৃদঙ্গশ্রী খোল। এবার খোল যখন বেজে উঠেছে, করতাল কি আর থাকতে পারে গো? হ্যাঁ, করতাল কি আর থাকতে পারে? অমনি করতালে বেজে বলে করতাল 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 করে তাল করতাল। হ্যাঁ, নিজ নিজ দুয়ারে বসে করতাল দিয়ে নাম করো, দেখবে যত বিপদ আছে সমস্ত কিছু বাধা কেটে যাবে, বিপদ কেটে যাবে। যদি মনের দুয়ার খুলে করতালি দিয়ে যদি ঘরে বসে নাম করা হয়। পদে কি বলছে জানো? খোলো 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 হৃদয় কপাট খোলো। হৃদয় কপাট খোলো আর বন্ধ করে রেখো না, বন্ধ করে রেখো না, রেখো না, রেখো না। তোমরা জ্ঞানের আলো জেলে দেখো। হৃদয় কপাট খুলে তোমরা জ্ঞানের আলো জ্বালো। জ্ঞানের আলো জালো। যখন হৃদয় কপাট খুলে জ্ঞানের আলোটা জেলে দেবে, তখন কি দেখতে পাবে জানো? তোমার হৃদ মন্দিরে ভগবান বসে আছে। আহা, তাই তোমরা জ্ঞানের আলোটা জেলে দাও, হৃদয় দরজাটা খুলে। আহা, হৃদয় দরজাটা খুলে তোমরা একবার জ্ঞানের আলো জ্বালো। জ্ঞানের আলো জেলে দিয়ে আপন আপন দুয়ারে বসে, করতাল তো অনেক ঘরে নাও থাকতে পারে, তাই না মাগো? অনেকের ঘরে তো করতাল থাকে না। তারা কি করবে? করতাল নেই তো কি করা যাবে? ঘরে বসে হাতে তালি দিয়ে নাম করতে হবে। তাই করতালে বেজে কি বলছে? করতালে বেজে বলে করতাল করতাল করতাল। এই যে করের উপর কর রেখে তালি দিতে বলছে, ঠিক এমনি ভাবে। হ্যাঁ, করের উপর তাল দিয়ে বলছেন করতাল করতাল। এইবার প্রভু যেই না নৃত্য করছে, ভাবের আবেশ ঘটেছে, খোল বেজে উঠেছেন, এদিকে করতালও বেজে উঠছে। করতালে বেজে বলে করতাল, তাল বেজে বলে করতাল, তালে বেজে বলে করতাল, তাল বেজে বলে করতাল, তালে বেজে বলে করতাল।
বেতালে পা ফেলো না গো তাল বেজে বলে করতাল তালে ফল ফেলো না গো ফুল বেজে বলে করতাল তোমরা বেতালে পা ফেলো না গো তাল বেজে বলে করতাল বেতালে ফল ফেলো না গো তালে বেজে বলে করতাল 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 করে পরের তল এইভাবে খোল আর করতাল একসঙ্গে বেজে উঠেছে আহা খোল করতালে গোরা উলুধ্বনি। কালে গো হরিতা আর খোলো করো তালে গোরা খোল করতালে গোরা করো কালো গোরা শুনেলি করিলা খোলো করো তালে গোরা সুমেলি করিয়া গো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে ওরা জয় জয় দিয়া ও তাহার মাঝে নাচে করে জয় জয় দিও কি গো গৌর সুন্দর হরিনাম গাইছে উদ্দণ্ডে নৃত্য করছে আর উলুধ্বনি জয়ধ্বনি কোথায়? জোর করে উলুধ্বনি দাও, বাড়িতে যারা ঘুমোচ্ছে তারা যেন টের পায়। তারা ভাববে কিনা আজকে কি হয়ে যাচ্ছে, কিনা কি হয়ে যাচ্ছে আসরের মধ্যে। জোর করে উলুধ্বনি দাও। আহা তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ও গো তাহার মাঝে নাচে করে জয় জয় দিও গো তাহার মাঝে নাচে ওরা জয় জয় দিয়া আমার গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে খোল করতাল সঙ্গে লয়ে গৌর হরি নাচিছে কলকাতার সঙ্গে লয়ে গৌর হরি নাচিছে কলকাতার সঙ্গে নিয়ে গৌর হরি নাচিছে খোল করতাল সঙ্গে লয়ে গৌর হরি নাচিছে কলকাতার সঙ্গে লয়ে গৌর হরি নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচিছে হরি 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 বলে হরি নাচিছে হরি 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 বলে ভাবা ভেসে গৌর আমার হরি হরি বলে বাবা বেশে গৌরমা হরি 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 বলে বাবা বেশে গৌরমা হরি হরি বলে বাবা বেশে গৌরমা হরি বলে হরি হরি বলে হরি বলে বলিছে হরি নাচিছে যেই না গৌর সুন্দর আমার খোলার করতাল নিয়ে নৃত্য করেছেন, উদ্দণ্ডে নৃত্য করছেন, অজানুলম্বিত ভুজা এইভাবে যখন উদ্দণ্ডে নৃত্য করছেন, অমনি অদ্বৈত আচার্য শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস ধরো 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 শ্রীবাস ধরো 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 হ্যাঁ ধরেছিস? হ্যাঁ ধরো, এদিকে আয় বাবা, এদিকে আয়। ওখানে কি ধরছিস বাবা? এদিকে আয়, এদিকে আয়। গৌর সুন্দর ঢুলে পড়ে যাবে যে। ছুটে কে গেল গো? দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদ এগিয়ে গেলেন। কেন? নিতাই চাঁদ বললেন, আমি ছাড়া প্রভুকে ধরবে কে গো? আমি ছাড়া প্রভুকে ধরবার মতন কেউ নেই, আমাকেই তো ধরতে হবে। তাই নিতাই চাঁদ আগে এগিয়ে গেল। কেন? এবার নিতাই চাঁদ এগিয়ে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন। কেমন ভাবে? আমারে নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদে নাচিছে নিতাই চাঁদে নাচিছে আমার নিতাই চাঁদে নাচিছে নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদে নাচিছে গৌরাঙ্গের পাশে পাশে নিতাই চাঁদে নাচিছে। গৌরাঙ্গের পাছে পাছে নিতাই চাঁদে নাচিছে আমার গৌরাঙ্গের পাশে পাশে নিতাই চাঁদে নাচিছে আমার গৌরাঙ্গের পাছে পাছে নিতাই চাঁদে নাচিছে আমার গৌর ঢুলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। আমার গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে গৌর ঢুলে পড়বে বলে নিতাই চাঁদে নাচিছে গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে ঘেরি
ঘেরি পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে ঘেরি পাছে পাছে নিতাই চাঁদ নাচিছে হেরি হেরি পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে হেরি হেরি বলে নিতাই চাঁদ নাচিছে হেরি হেরি পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে হেরি 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 বলে নিতাই চাঁদ নাচিছে দক্ষিণে বাম ধারে নিতাই চাঁদ নাচিছে দক্ষিণে বামে ভাগে নিতাই চাঁদ নাচিছে দক্ষিণে বামে ধারে নিতাই চাঁদ নাচিছে দক্ষিণে বাম ধারে গৌর ঢুলে পড়বে বলে হরিব গৌর ঢোলে পড়বে বলে দক্ষিণে নিতাই চাঁদ ঢোলে পড়বে বলে ওই দক্ষিণে নিতাই চাঁদ গৌর ঢোলে পড়বে ওই বলে দক্ষিণে নিতাই গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে তাই চাঁদ নাচিছে নিতাই চাঁদ নাচিছে তাই চাঁদ নাচিছে গৌরাঙ্গের পাশে পাশে নিতাই চাঁদ নৃত্য করছে কেমন ভাবে ঘেরি ঘেরি পাছু পাছু দক্ষিণে বাম ধারে কেন গৌরহরি যে ঢুলে পড়ে যাবে গো গৌরহরি যাতে ঢুলে না পড়ে যায় ভাবে বিভোর হয়ে যাতে না পড়ে যায় দয়াল নিতাই চাঁদ পাশে পাশে ঘুরছেন আহা গৌর হল বিষয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলেন বিষয় আর নিতাই চাঁদ হলো আশ্রয় আগে বিষয়কে ধরতে গেলে মাগো আশ্রয় করতে হবে আশ্রয় না করলে কখনো বিষয়কে ধরা যায় না অর্থাৎ নিতাইয়ের চরণ আশ্রয় না করলে কখনো ভগবানের চরণ পাওয়া যাবে না তাই তো পদে বললেন আগে নিতাইয়ের চরণ ধরো নিতাই পদ কমল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল কোটি চন্দ্র শশীতল যে ছায়া জগত জোড়ায় জগত জুড়ায় হেন হো নিতাই বিনে ভাই নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করে বরণে তায়ের ভাই। যে সম্বন্ধ নাহি যা নাহি যায় বৃথা জনমে গেল তার বৃথা জন্মে গেল তার সেই পশু বড় দূরাচার গণিতাই না বলিলু মুখে মজিন সংসার সুখে সংসার সুখে বিদ্যাকুলে কি করিবে তাই ই কানে দায় অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া আমরা অসত্যরে সত্য বলে মানি সত্য বলে মানে এ জগতে কি সত্য নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই কর সদা পরয়া নরোত্তম বড় দুঃখে বড় দুঃখী নিতাই মোরে কর সুখে বড় সুখী দেখো রাগা প্রভু তোমার প্রভু তোমার চরণের পা চরণে
কথা গো। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। ধরার একটা ব্যাপার আছে, যেমন তেমন ভাবে ধরলে হবে না, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। তারপরে বললেন এ সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। যেমন তেমন পশুর সঙ্গে তুলনা করলেন না, দুরাচার পশুর সঙ্গে তুলনা করেছেন। দুরাচার পশু কারা? বাঘ, সিংহ, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিলু মুখে, ওগো মজিনু সংসার সুখে। আমরা সংসারের মধ্যে ডুবে আছি, একবার নিতাই চাঁদ বলে ডাকছি না। যে সংসারের মধ্যে আমরা ডুবে আছি, সেই সংসার আমার করতে করতে চলে গেল। সেই সংসার আমায় কিছু দিল না, দিল কি? জ্বালা, যন্ত্রণা, দুঃখ, বেদনা। ওগো নিতাই না বলিলু মুখে, মজিনু সংসার সুখে। বিদ্যা কুলে কি করিবে তাই, হোক না বড় উচ্চ শিক্ষিত কিংবা শিক্ষিতা। বিদ্যা শিখে যদি বিধির কাজে না লাগে, সেই বিদ্যার কুলে আগুন দিলেও কোনো ক্ষতি না। ধরিব বিদ্যা কুলে কি করিবে তাই, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যরে সত্য বলে মানি, এ জগতে কি সত্য মা? এ জগতে কি সত্য? যেটা সত্য সেটাকে বলি অসত্য, আর যেটা অসত্য সেটাকে বলি আমরা সত্য। অসত্যরে সত্য বলে মানি। এই দুনিয়ার কি সত্য? একমাত্র সত্য হলো নিতাইয়ের চরণ সত্য, তার সেবা নিত্য। নিতাই বড় সদা বড় আশ, নরোত্তম বড় দুঃখী। ওগো নিতাই বড় বড় সুখী, দেখো রাঙা প্রভু তোমার চরণের পাশ। চরণের পাই। আজ সেই দয়াল নিতাই চাঁদ নৃত্য করছে, ঘেরি ঘেরি, পাছু পাছু, বাম ধারে। যখন নিতাই চাঁদ নৃত্য করছেন, অমনি আর একজন নৃত্য করছেন, ছুটে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর বাম ধারে নৃত্য করছে। সে কে গো? যাতে বেশি করে মনে পড়ে যায়, গদাধর। এই গদাধর হলো রাধারানীর কিঞ্চিত অংশ। অমনি গদাধর ছুটে এসে প্রভুর বাম ধারে নৃত্য করছে। আমার গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে। গৌরাঙ্গের বাম ধারে গদাধরে নাচিছে, গৌরাঙ্গের ভাবে ভাগে গদাধর নাচিছে, গৌরাঙ্গের বামে ধানে গদাধরে নাচিছে, গৌরাঙ্গের ভাবে ভাগে গদাধর নাচিছে, গৌরাঙ্গের বামে ধানে গদাধর নাচিছে। গৌরাঙ্গের ভাবে ভাগে গদাধর নাচিছে। ছুটে এসে মহাপ্রভুর বাম ধারে নৃত্য করছে। আহা, যেই না ঘুমটাটি টেনে নিয়েছেন গদাধর, কি মনে হচ্ছে জানো? গদাধর নয়, যেন গদাই রাধা নাচিছে। গদাই রাধা নাচিছে, গদাধর নাচিছে, গদাই রাধা নাচিছে, রোহিত 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 নাচিছে, গদাই রাধা নাচিছে। গৌরাঙ্গের বাম ধারে গদাই রাধা নাচিছে, গৌরাঙ্গের ভাবে ভাগে গদাধর নাচিছে, গৌরাঙ্গের বামে ধানে গদাই রাধা নাচিছে, গৌরাঙ্গের ভাবে ভাগে গদাধর নাচিছে। গৌরাঙ্গের বামে ধানে গদাই রাধা নাচিছে। এইভাবে প্রভুর বাম ধারে নৃত্য করছেন গদাধর। আর যখন সকলে নৃত্য করছেন, অমনি ছুটতে ছুটতে এসেছে। কে গো? আর একজন ছুটতে ছুটতে এসেছে, বড় বড় জটা, পাকা পাকা দাড়ি। কি গো মায়েরা বলো তো, রাস শুনেছো এর আগে? রাস শোনোনি? তাহলে আর কি করে বলবো?
অদ্বৈত আচার্য প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর চাইতে 52 বছরের বড় সেই বৃদ্ধা গোসাই লাঠি ভর করে থরথর করে কাঁপতে কাঁপতে এসেছেন। কাঁপতে কাঁপতে এসে যেই না দেখছেন প্রভুর ভাবের আবেশ ঘটেছে, রাসলীলা স্মরণ করে নৃত্য করছে, যে না রাসলীলা স্মরণ করে নৃত্য করছে অমনি অদ্বৈত আচার্য, তিনি কে কেউ দেবাদিদেব শঙ্কর ভোলানাথ। দেবাদিদেব শঙ্কর ভোলানাথ এই নদিয়ার মাঝে এসেছেন, তিনি দৈত্য বাপ ঘুচিয়ে এসেছেন অদ্বৈত হয়ে শান্তিপুরের মাটিতে অদ্বৈত হয়ে এসেছেন। আহা, অদ্বৈত হয়ে আসলে কি হবে গো? সবার একটা আপন আপন জাত স্বভাব থাকে, প্রত্যেকের দেখবেন একটা জাত স্বভাব থাকে, নিজের অজান্তে সেই জাত স্বভাবটা প্রকাশ পায়। তা বৃদ্ধা গোসাই লাঠি ভর করে এসেছে, যেই না প্রভু নৃত্য করছেন অমনি লাঠিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অদ্বৈত আচার্য নৃত্য করছে। কেমন ভাবে দেখো, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হো হো হুঙ্কার করে অদ্বৈত নাচিছে, হো হো হংকার করে অদ্বৈত নাচিছে, হো 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 আমি করে অদ্বৈত নাচিছে। হো হো হংকার করে অদ্বৈত নাচিছে। এই যে কৈলাসে এইরকম ভাবে কি নিয়ে থাকে গো? হ্যাঁ, ভোলা না, হ্যাঁ ত্রিশূল নিয়ে থাকে। এই অদ্বৈত আচার্য তো সেই ভোলা না, ওই যে না রাসলীলা স্মরণ করে নৃত্য করেছেন অমনি লাঠিটা দূরে ফেলে দিয়ে নিজের ভাবের আবেশ ঘটেছে। হ্যাঁ, সে তো নটরাজ, কৈলাসে তাথই তাথই করে নৃত্য করে। বৃদ্ধা গোসাই হলে হবে কি, যে না প্রভু নৃত্য করেছে, রাসলীলা স্মরণ হয়েছে, লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ভাবটা প্রকাশ করেছে। নিজের অজান্তেও ভাবটা প্রকাশ হয়ে যায়। ওই যে বললাম প্রত্যেকের আছে, কিন্তু নিজের জাত স্বভাব প্রত্যেকের আছে, স্বয়ং ভোলানাথেরও ছিল। আপনি ত্রিশূলটা যেমন ভাবে নিতেন, লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঠিক এমনি ভাবে নাচছে। আমার ভোলানাথে নাচিছে, ভোলানাথে নাচিছে, আমার ভোলানাথ নাচিছে, ভোলানাথ নাচিছে, ভোলানাথ নাচিছে, ভোলানাথ নাচিছে, শঙ্খ ডুমরু বাজাইয়ে ভোলানাথে নাচিছে, বাজাইয়ে ভোলানাথ নাচিছে, কুন্ড বাজাইয়ে ভোলানাথ নাচিছে, গন্ডে করে বাজাইয়ে ভোলানাথ নাচিছে, সুরা হাতে লয়ে ভোলানাথ নাচিছে, ভোলানাথ নাচিছে। এইভাবে ডুমরুটা বাজাই না, হ্যাঁ? আর হাতে কি থাকে? শিঙা। এই যে এইভাবে শিঙা ডুমরু বাজাইয়ে ভোলানাথ নৃত্য করছে। তিনি এই নদিয়ার মাঝে এসেছেন দ্বৈত ভাব ঘুচিয়ে অদ্বৈত হয়ে। অদ্বৈত আচার্য নৃত্য করছেন, আর আরো একজন ছুটে এসেছে। সে কে গো? আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, আমার শিবাস ঠাকুর নাচিছে, করে করো তালি দিয়ে শিবাস ঠাকুর নাচিছে, করে কোনো তালি দিয়ে শিবাস ঠাকুর নাচিছে, লোকাল তাল নিয়ে নাচিছে, করে করো তালি দিয়ে শিবাস ঠাকুর নাচিছে, লোকাল তাল শিবাস ঠাকুর নাচিছে, নাচিছে, লোকাল তাল নিয়ে শিবাস ঠাকুর নাচিছে। আজ পঞ্চতত্ত্ব নৃত্য করছেন। কি গো, পঞ্চতত্ত্ব নৃত্য করছে, তাই তো? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু, তার ডান দিকে নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে হলো গদাধর, গদাধরের বাম দিকে হলো শ্রীবাস ঠাকুর, আর নিত্যানন্দর ডান দিকে হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। এবার পঞ্চতত্ত্ব নৃত্য করছেন। আর কি হচ্ছে জানো? অমনি খোল আর করতাল সঙ্গে আছেন প্রভুর। আর যখন হরি নাম করছেন, রাসরসে নৃত্য করছেন প্রভু। আহা, অপূর্ব শোভা। খোল করতালে গোরা,
খোলো করো তালে গোরা জয় দিয়া ওগো খোলো করো তালে গোরা সুমেলি করিয়া আমার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এইভাবে যখন নৃত্য করছেন আর অমনি সুরধুনী গঙ্গার তীর দিয়ে মাদলের বাজনা বেজে উঠেছে। প্রভু নৃত্য করছে রাসরসে আর সুরধুনীর গঙ্গার তীর দিয়ে মাদলের বাজনা বাজতে বাজতে চলে যাচ্ছে। কি গো মায়েরা, বুঝতে পারলে তো? মাদল মাদল ওই আদিবাসীরা বাজায় না, মাথায় আম পাতা জাম পাতা বেঁধে নেয় আর ঘাড়ের মধ্যে গামছা ফেলে দেয় আর ঠিক এইভাবে হাঁটুর উপর দিয়ে শাড়িটা পরে নেয়, এইভাবে শাড়িটা পরে নেয়। হ্যাঁ, এবার প্রভু নৃত্য করছেন আর ওই নৃত্যের সঙ্গে সঙ্গে তালে তাল দিয়ে মাদলের বাজনা বেজে উঠেছে। অগো সুরধনের তীরে আজ বাজলো রে মাদল, আবার সুরধ্বনির তীরে আজি বাজলো রে উলুধ্বনি জয় ধ্বনি। ধনী তীরে আজ বাজলো রে মাদল। ওগো সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল এই সুরধনী তীরে সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল ওগো সুরধ্বনির তীরে কি হলো? উলুধ্বনি জয় ধ্বনি। সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল আমার নিতাই নাচে, গৌর নাচে, নাচে গদাধর। আমার হৃদয় নাচে গৌর নাচে নাচে গদাধর ওগো তারি মাঝে, ওগো তারি মাঝে নৃত্য করে আমার অদ্বৈত সুন্দর। ওগো তাহার মাঝে নৃত্য করে অদ্বৈত সুন্দর। আমাদের নৃত্য করে অদ্ভুত সুন্দর নৃত্য করে অদ্ভুত আমার সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল। সুরধ্বনির তীরে আজ বাজলো রে মাদল। এইভাবে তালে তালে মাদলের বাজনা বাজাতে বাজাতে চলে যাচ্ছে। আর এক পাশ থেকে ভাবাবিষ্ট পদকর্তা এই রাসলীলা দর্শন করছেন আর বলছেন, বাসুদেব ঘোষে দেখে মনের হরিষ, মনের হরিষে ওগো রাসলীলা গোরা চা দেবে গোরা চাঁদে করিলা প্রকাশ। রাশি রস গোরা চাঁদ করিল প্রকাশ।